হ্যালো এভরিওয়ান, চলে আসলাম বুধবারের সন্ধ্যাবেলায় ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। জানি তোমরা বলবে যে ভিডিওটা এত লেট করে কেন শেয়ার করছো, কি করবো বলো, এত কষ্ট করে বানিয়েছি তো, তাই গ্যালারির একটা কোণার মধ্যে পড়েই ছিল, তাই ভাবলাম কষ্ট করে বানানোর জিনিস সেটাকে কখনো ফেলে দিতে নেই, তাই সেটা লেট করে হলো তোমাদের সাথে ওই জন্য শেয়ার করছি। আশা করছি তোমরা দেখবে আর তোমরা ভালোবাসাও দেবে। তা দেখো, প্রত্যেক সপ্তাহের মতন দেবনাথবাবুর সাথে কিন্তু আমিও চলে এসেছি যাদবপুরে। এটা আমাদের বাড়িতে যে কোনো পুজোর ফুল বাজারটা হচ্ছে সাময়ের পেছন থেকেই কিন্তু আনা হয়। মাঝখানে যে দাদা বসে সেই দাদার সাথে দেবনাথবাবুর কিন্তু খুব ভালো সম্পর্ক, সেই দাদার থেকেই আনা হয়। 250 টাকার দেখেছো এক ব্যাগ যে ফুলমালা দেখছো, 250 টাকার মধ্যে আমার কিন্তু সব হয়ে গেছে। বৃহস্পতিবারের পুজোর তো তোমরা দেখেই নিয়েছো কত ফুলমালা দিয়ে আমি ঠাকুরকে পুজো দিই। আর যেটা মেন আমি আনতে গেছিলাম সেটা হচ্ছে হনুমানজির জন্য তুলসীর মালা। এই তুলসীর মালাটা যদি আমি পুজোর দিনকে কিনতাম এটার দাম কিন্তু অনেক টাকাই পড়ে যেত, কিন্তু 30 টাকার মধ্যে এত বড় একটা তুলসীর মালা আমাকে ওই দাদা বানিয়ে দিয়েছে। বৃহস্পতিবারের পুজোর আগের দিন বুধবার দিনকে সমস্ত কিছু যেরকম আমরা গুছিয়ে রাখি, তা দেখো কত ফুল মালা, পিতলের বাসন, সমস্ত কিছু কিন্তু আমাদের একদম গুছানো হয়ে গেছে। আজকের পিতলের বাসন কিন্তু দেবনাথবাবু পুরোটাই মেজে দিয়েছে, জানো, তার বাজার থেকে এসছে না, খুব কষ্ট হয়ে গেছে। দেবনাথবাবুর সাথে শুধু ফুল কিনতে তার যাদবপুরে যায়নি, এতটা দূর হেঁটে নিজের স্বার্থেই গেছি। আমরা মানুষটা দেখবে স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝি না, যেখানে স্বার্থ আছে নিজের সেখানেই কিন্তু আমরা আনন্দ করে ছুটি, যেখানে স্বার্থ নেই সে ধারে কাছেও কিন্তু আমরা ঘেঁচতে চাই না। আমারও হয়েছে সেই তাল, ফুল কিনতে যাওয়ার নাম করে নিজের জন্য এক ব্যাগ শাড়ি, ঘরের জন্য কেনাকাটা করেছি। কি কিনেছি পরে শেয়ার করব।